তাহলে আমিও ভাবতাম আমাকে সবাই জাজ করতেছে বা আমাকে দেখতে খারাপ লাগতেছে বা মানুষ আমাদেরকে সিক্রেটলি কীভাবে জাজিং করতে থাকে এটা আমি আগে ভাবতে থাকতাম। দেখো এটা একদম কমপ্লিটলি ফলস, কেউ কারো ব্যাপারে ভাবতে থাকে না, অত তুমি হচ্ছে নিজেই ওভার থিঙ্কিং করতে থাকো। কিন্তু মানুষ আপনাদেরকে কীভাবে জাজ করবে এটা আপনাদেরকে মেন্টালিটি বুঝতে লাগবে। দেখো সোসাইটি সবার প্রথমে জাজ কাদেরকে করে, যাদের লুকস দেখতে খারাপ হয় আর যারা গুন্ডাদের মতন দেখতে হয়। তুমিও ভাবো, যদি তুমি হঠাৎ করে রাত্রেবেলা যদি কোনো একটা জায়গায় যাও, হট করে হচ্ছে তুমি যদি কাউকে দেখো যে হচ্ছে একদমই দেখতে খারাপ বা একটু গুন্ডা টাইপের মতন দেখতে, তাকে তুমি দেখে তোমার তো ভয় তো লাগবে। কিন্তু ও যদি ভালো মানুষও থাকে না, তাও ফার্স্টে তোমার ওর সঙ্গে কথা বলতে ভয় লাগবে। ওদিকে যদি একটা হ্যান্ডসাম ফেসের কেউ যদি থাকে তাইলে পরে তখন হচ্ছে তোমাকে ওকে দেখতে একটু ভালো লাগবে আর ভাববা হ্যাঁ যে সেফ, কিন্তু আসলে ওই শয়তান থাকতে পারে। তো মানুষ প্রথমে আমাদেরকে জাজ করা শুরু করে দিয়ে, যে বলে না ফার্স্ট ইমপ্রেশন দ্য লাস্ট ইমপ্রেশন। তো এটা ওয়ার্ক কেন করে? তো এটা বায়োলজিক্যাল মেকানিজম, আমাদের ব্রেনের মধ্যে এটা আগেই একদম কেপম্যান টাইপের থেকে ফিট করা আছে। এই জিনিসটার জন্যই মানুষ আমাদেরকে জাজ করে। দেখো আমাদেরকে প্রকৃতি বানাইছে সার্ভাইভাল মেকানিজমের হিসাবে। যখন আমাদের কাছে কিছুই ছিল না, মানে আদিম মানুষের টাইমের দিকে, তখন হয়তো কি, তখন হচ্ছে আমরা তাহলে কীভাবে সেফ থাকবো? মানে আমরা তো কাউকে প্রথমে ফট করে চিনবো না, তো আমাদের বায়োলজিক্যাল মেকানিজম আমাদেরকে হচ্ছে বলতো যে এই ব্যক্তিটা শয়তান হতে পারে বা এই ব্যক্তিটা খারাপ হতে পারে। তো এই মেকানিজমটা বা ব্রেনের ওই পার্টটা আমাদেরকে সেভ করার জন্য থাকে, আর এই জিনিসটাই এখনও আছে। এই জন্য দেখবা যখনই তুমি কাউকে যদি সুন্দর কাউকে দেখো, তখনই কেন তোমাকে ওদেরকে ভাল লাগে, বা কেউ যদি দেখতে খারাপ লাগে কেন তাদেরকে খারাপ লাগে, এই কারণেই খারাপ লাগে। আর মানুষও, আমাদের সোসাইটিও এইভাবেই জাজ করে। দেখো জাজ করে, তুমি যদি কাপড় টাপড় যদি ঠিক মতন না পরো, বা তুমি যদি দেখতে একটু খারাপ হও, বা তুমি যদি ইসে করো, এগুলোর জন্যে মানুষ যতই বললো যে সবার দিলটা মানে হৃদয়টা পরিষ্কার হওয়ার দরকার, কারোকে জাজ করার দরকার না, কিন্তু এটা কেউ পালন করে না। মেন হচ্ছে সোসাইটি কাজ করে হচ্ছে অ্যানিমাল সিস্টেমের মতন। আমরা যতই প্রগতিশীল বা যতই হচ্ছে সোশ্যাল অ্যানিমাল হয়ে যাই, কিন্তু আমাদের যে ব্রেনটা আছে না, ওটা অ্যানিমালের মধ্যেই থাকবে। এই জন্য হচ্ছে মানুষ আমাদেরকে জাজ করতে থাকে। মেন হচ্ছে যদি জাজ করা ভালো কি না এটা আমি বলতে পারবো না। তো আমি বলবো যে দেখো, কেউ আপনাদেরকে একটা মাথার মধ্যে রাখি, কেউ যদি আপনাদের লুকস বা কেউ যদি আপনাদের খারাপ জিনিস নিয়ে জাজ করতে থাকে কনসিস্টেন্টলি, তাহলে পরে তার সঙ্গে দূরতা মানে কথা বলবেন না, এসে করে নেবেন না। আর কেউ যদি আপনাকে যদি বলে কোনো ইমপ্রুভমেন্টের জন্য বা কিছু ইসের জন্য যেন, ওই জায়গাটা আপনাদেরকে ভাবতে লাগবে যে ও কেন জাজ করে। জাজ করারও একটা ধরন থাকে। কেউ আপনাকে যদি ভালো জিনিসের জন্য জাজ করলো তাহলে পরে ঠিক আছে, কেউ যদি আপনাকে খারাপ কনস্ট্যান্ট নিয়েও যদি করতে থাকে তাহলে পরে ওই ব্যক্তিটার সঙ্গে আপনারা দেখা করবেন না। এটাই মেন জিনিস হচ্ছে, আর কিছু হয় না।